ভুলে যাবেন না, তিলোত্তমা কিন্তু এখনো বিচার পায়নি। উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া। হ্যালো এভরিওয়ান, রান্নাঘরে ভ্রমণ এপিসোড নাম্বার 48-এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম মেথি শাক দিয়ে শাকসুকা। এই শাকসুকা হলো উত্তর আফ্রিকার তুনিসিয়ার একটা বিখ্যাত ডিশ, যেটা বর্তমানে বিপুল চাহিদা কিন্তু তার দেখা যাচ্ছে। এবং এখন লিবিয়া, মিশর, মরক্কো, ইসরায়েল এইসব দেশেও কিন্তু এই শাকসুকা ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই শাকসুকা মূলত টমেটো বেসড একটা সসের সাথে এই এগ পোচ করে তৈরি করা হয়, সেটাকেই একটু অন্যভাবে কিন্তু করার চেষ্টা করেছি আমি। আর এই রেসিপিটা আমি কিছুটা ফলো করার চেষ্টা করেছি বিনোদ ইনামদার বলে একজন শেফের। তিনি বানিয়েছিলেন কিছুদিন আগে মেথি এগ মশালা, সেটারই একটা অন্যরকমভাবে আমি এটা বানানোর চেষ্টা করেছি, তার মধ্যে একটু অন্যরকম মশলা দিয়ে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতেই পেলে যে কি কি জিনিস আমি ব্যবহার করেছি, সেটা আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি, এবং কতটা কি পরিমাণ লাগছে সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। প্রথমে আমি ননস্টিক প্যানে সাদা তেল গরম করেছি। আমি মোটামুটি 2 চামচ মতন সাদা তেল নিয়েছি, খুব বেশি নেইনি, একদম যেটা নর্মাল ঘরে যে চামচ থাকে আমি সেই মাপের নিয়েছি। তাতে আমি পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের রঙটা বদলানো অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। সত্যি কথা বলতে রান্না করতে করতে এখন অত মাপঝোপ করে রান্না করি না, তো তাই একদম চামচ মেপে মেপে বলাটাও একটু কঠিন হয়ে দাঁড়ায়। তাই তোমরা কিন্তু তোমাদের মতন করে তেল, ঝাল, নুন এগুলো একটু বুঝে দিয়ে দিও। তারপর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে সাথে আমি কিন্তু টমেটোটাও দিয়ে দেবো। তোমরা চাইলে টমেটো কুচির সাথে টমেটো পিউরিও অ্যাড করতে পারো, কিন্তু আমি শুধু টমেটো কুচি দিয়েই করেছি। ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে কিন্তু কষাতে হবে, না হলে এই আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু রয়েই যাবে। সবজি কষানোর সময় কিন্তু আমি প্রয়োজন মতো নুন দিয়েছি, তাই নুনটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতনই দেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেশি কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পাও ভাজি মশালা। এই পাও ভাজি মশালার কারণেই কিন্তু মেথি শাকের শাকসুকা খেতে হবে একদম অন্যরকম।
এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মেথি শাক। দেখতে অনেকটা মনে হলো, এটা আস্তে আস্তে কিন্তু মজে গেলে একদম অল্প হয়ে আসবে। খুব বেশি মেথি শাক দিলে খেতেও অতটা ভালো হবে না, তেতো হয়ে যাবে। আমি 4টে ডিম নিয়েছি আর 1 আঁটি মেথি শাক দিয়েই তৈরি করেছি এই শাকশুকা। এরপর আরেকটু পাওভাজি মশলা দিয়ে দিলাম যাতে একটু স্পাইসি লাগে খেতে। ভালো করে কষিয়ে নিচ্ছি, শাকটাও বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। তোমরা চাইলে আরেকটুও জল দিতে পারো। এবং ভালো করে এই মেথি শাক আর টমেটোর সসটা রেডি করছি, গ্রেভি আর কি। এই পর্যায়ে একটু চিনিও দেওয়া যেতে পারে। শাকটা সুন্দরভাবে হয়ে এলে একটু মাঝখান থেকে জায়গা করে করে ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। ডিমটা কিন্তু এমনভাবেই ভেঙে দিতে হবে এবং গ্যাসটা লো ফ্লেমে রেখে ওপরে কিন্তু একটু ঢাকা দিয়ে কম করে 4 থেকে 5 মিনিট ডিমটাকে ভালো করে তৈরি হতে দিতে হবে। আর নামানোর আগে আমি ওপরে দিয়ে দিয়েছি একটু পেরি পেরি মশলা। তোমরা চাইলে গোলমরিচও দিতে পারো আর নুনও দিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল মেথি এগ শাকশুকা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।